আর এবার ভবানীপুর এবং উল্টোডাঙ্গা ছবিটা আপনাদের একটু দেখাবো, তার কারণ ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের তৃণমূল প্রাপ্ত ভোটের নিরিখে পিছিয়ে রয়েছে। আর তারপরে এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব দাপাদাপি, এমনটা বিজেপির অভিযোগ। সেখানে তাণ্ডব চালানো হয়েছে এবং এর পাশাপাশি উল্টোডাঙ্গাতেও বেশ কয়েকটি আবাসনে তাণ্ডব চালানো হয়েছে, দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, এমনটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। বিজেপির তরফ থেকে ভিডিও দিয়ে এই অভিযোগ করা হচ্ছে। শান্তি রক্ষায় ব্যর্থ প্রশাসন অভিযোগ বিজেপির, যদিও এই তাণ্ডব চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভবানীপুরের স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কথা বলবো অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, একটু জানার চেষ্টা করব যে ভিডিও প্রকাশিত হয়েছে এর পরে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে নির্দিষ্ট করে কতটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে পুলিশকে? না দেখো, যদি ভবানীপুরের কথা বলা যায় তাহলে ভবানীপুরের ইন্দ্রপ্রস্থ আবাসন 46-এর এ চক্রবেরিয়া রোড, কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ড, সেখানে কাল পুলিশ গেছিল। সেখানে পুলিশ আধিকারিকরা গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দারা পুলিশকে তাদের মতো করে সব কিছু জানিয়েছেন, কিন্তু তারা নিজে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। মুখ খুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ৭০ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত বিজেপি নেতা তিমির সরকার, তিনি জি ২৪ ঘন্টাকে জানিয়েছেন যে অসীম বসুর বিরুদ্ধে তারা অভিযোগ করছেন এই যাবতীয় ঘটনার নেপথ্যে, সেই অসীম বসুকে কথা ভুললে চলবে না যে তিনি একসময় বিজেপির টিকিটে কাউন্সিলর হয়েছিলেন সেই ৭০ নম্বর ওয়ার্ডে। পরবর্তীকালে তিনি দল পাল্টেছেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি এই মুহূর্তে, কিন্তু সেখানকার বিজেপি কর্মী সমর্থকদের তার রাজনীতিতে সক্রিয় যোগদান এবং তার প্রথম পুরসভার ভোটে জয়ের পেছনে বিজেপি কর্মীদের অবদান রয়েছে কোট আনকোট, তিনি যেন এটা না ভুলে যান। অন্যদিকে অসীম বসু ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তিনি জি ২৪ ঘন্টাকে জানাচ্ছেন যে যদি সন্ত্রাস করার থাকতো, যে সন্ত্রাসের আবহ তৈরি করার চেষ্টা হতো, তাহলে সেটা শুধুমাত্র ওই একটা বাড়িতে হবে কেন? ওই একটা বাড়ি কীভাবেই বা চিহ্নিত করবেন দলীয় কর্মী সমর্থকরা? অতএব তিনি বিজেপির তোলা এই অভিযোগকে কার্যত ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এটা হচ্ছে ভবানীপুরের ঘটনাক্রম। তুমি আমাদের সঙ্গে থাকো। অসীম বসু তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, যার কথা বারবার করে অয়ন আমাদেরকে জানাচ্ছেন, ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বক্তব্য কি একবার শোনাবো। যারা এটা করার চেষ্টা করছে, যারা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে, তারা মূর্খের সঙ্গে বাস করছে। ৭০ নম্বর ওয়ার্ডে আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ একসঙ্গে থাকি এবং ডেফিনেটলি আমি যেহেতু জনপ্রতিনিধি, আমার একটা দায়িত্ব বর্তায় এবং তারা আমার পরিবারের অংশ, আমার বৃহত্তর পরিবারের অংশ। তারা তাদের অসুবিধে নিত্য দৈনন্দিনের দরকার তারা আমাকেই বলেন। সুতরাং আমি ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, জানেন তো, চোখ রাঙিয়ে হয় না। তাণ্ডব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি চালানো হয়নি এবং এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসুর, এমনটাই দাবি। তবে ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের পাশাপাশি উল্টোডাঙ্গাতেও বেশ কিছু আবাসনে দুষ্কৃতী তাণ্ডব চলেছে গতকাল। আবাসনের মধ্যে প্রচুর সংখ্যায় অটো বাইক ঢুকিয়ে তাণ্ডব চালানো হয়েছে, এমনটাও অভিযোগ। দুই ছবি আপনারা দেখছেন একই সঙ্গে। ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল, আর ওয়ার্ড জুড়ে তৃণমূলের তাণ্ডবের অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এলোপাথারি পাথর এবং বোতল ছোড়া হয়েছে, এমনই অভিযোগ করা হচ্ছে। এলাকায় শান্তি রক্ষায় ব্যর্থ প্রশাসন, এমনটাই অভিযোগ করছে বিজেপি, যদি অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে। অন্যদিকে উল্টোডাঙ্গায় সেখানেও একাধিক আবাসনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। আবাসনের মধ্যে অটো বাইক ঢুকিয়ে তাণ্ডবের অভিযোগ। আর ভবানীপুরের ঘটনায় বিজেপির ঠিক কি বক্তব্য, কি অভিযোগ শোনাবো আপনাদের। যে পৌরপিতা ৭০ নম্বর ওয়ার্ডের যার দ্বারা এবং যার অনুগামীদের দ্বারা আজকে ওখানকার জনগণ আক্রান্ত, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি মনে করি যে পৌরপিতা আজকে এত সন্ত্রাস ছড়াচ্ছেন, কোথাও না কোথাও উনি কিন্তু বিজেপির পতাকা ধরেই কিন্তু আজকে এসেছিলেন। এটা যদি উনি ভুলে যান, তাহলে আমি মনে করব ৭০ নম্বর প্রত্যেক বাসিন্দার কাছে উনি কিন্তু জবাবদেহি, উনি প্রশ্নের মুখে পড়বেন, কারণ তাদেরই আশীর্বাদ নিয়েই কিন্তু আজকে উনি এসেছিলেন এবং যাদের আশীর্বাদ নিয়ে এসেছিলেন তাদেরকেই আজকে উনি ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। হ্যাঁ, এটা একটা রাজনীতিবিদ হিসেবে ওনাকে শোভা পায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।